মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি বিএনপিতে যোগদান। সাইফুল ইসলাম সাগরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শনিবার 11 এপ্রিল সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলে যোগ দিয়েছে। এ সময় মহিপুর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুল বারেক এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের অন্যতম সদস্য হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকালে সিদ্দিকুর রহমান বলেন, আমি মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি পদ থেকে গতকাল স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দীর্ঘদিন উক্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমি গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অঙ্গীকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, এই সিদ্দিকুর রহমানের যোগদান অনুষ্ঠানে আমরা মহিপুর থানা বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের আমরা এটিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং উনি দীর্ঘদিন পর্যন্ত গণ অধিকার পরিষদের সাথে সংযুক্ত ছিল। উনি আমাদের বিএনপির সদস্য অনুপ্রাণিত হয়ে মহিপুর থানার সাথে যোগদান করেছে এবং আমাদের সাথে কাজ করবে সেই প্রত্যাশা আমরা রাখছি এবং আগামী দিনে যাতে বিএনপির সাথে কাজ করে এবং জনগণের সাথে কাজ করতে পারে এই আশা ব্যক্ত রাখছি এবং ভবিষ্যতে আমাদের আন্দোলন আমাদের যাতে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারে। সিদ্দিকুর রহমান জানান, বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে তিনি নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করেছেন। একই সঙ্গে তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। জিন্নাতুন নাহার, নিউজ ডেস্ক, কুয়াকাটা আপডেট।